ফার্মেসির কথা বলছিলেন যে 200 থেকে 250 ফার্মেসি করা হবে, মানে এই কনসেপ্ট আসলে কি, বা এটি আসলে আমাদের কিভাবে বেনিফিটেড আমরা হব? 200-250 না, সংখ্যাটা না বলি, মানে মূল কথাটা আমরা বলতে যাচ্ছি একটা ফার্মেসি নেটওয়ার্ক বা ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস হবে। বাংলাদেশে আসলে কয়েকটা সার্ভিসেস একেবারেই নাই, মানে ওইভাবে সরকারের। সেটা যে একটা হচ্ছে সরকারের কিন্তু একটা মনে করেন হাসপাতালের একটা নেটওয়ার্ক আছে, তার ফিল্ড স্টাফে প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভার করার জন্য, প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ এর জন্য। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে একটা তার ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস নাই। মানে ওষুধ আমরা এখন পর্যন্ত ওষুধের দোকানকে ফার্মেসি মনে করি, যেটা আসলে ঠিক না। সো সরকারের একটা পরিকল্পনা হচ্ছে যে তার নিজস্ব একটা ফার্মাসিউটিক্যাল নেটওয়ার্ক বা ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস তৈরি হবে। এখন স্যার আছে কিনা যেটা সরকারি নাই, হাসপাতালে? এখন যা ডিসপেন্সারি একটা পরিষ্কার হওয়া দরকার যে ডিসপেন্সারি আর ফার্মেসির মধ্যে ডিসপেন্সারি ডিসপেন্স করে ফার্মেসি। তাহলে এখানে কি আপনি ফার্মাসিস্ট রাখতে পারবেন? অবশ্যই এটা গ্র্যাজুয়েট ফার্মাসি যে কথা পাবেন কিনা স্যার? পাওয়া যাবে। বাংলাদেশে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এখন যথেষ্ট, অনেক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তৈরি হচ্ছে। এটা প্রধানত মানে তাদেরকে দিয়েই চালাবেন? তাদেরকে দিয়ে চালানো হবে, কারণ গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়া ফার্মেসি হয়ে ওঠে না, এটা কখনো, এটা পূর্ণাঙ্গ ফার্মেসি হয় না। এবং এই নেটওয়ার্ক থাকার সুবিধা যেটা হবে বলে আমরা আশা করি সেটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে সরকার তখন বাল্কে প্রকিউর করবে, মানে সরকার হবে একটা প্রকিউরমেন্ট এন্টিটি, মানে নিজে কিনবেন সরকার। সরকার কেনা দুইটা সুবিধা, একটা হচ্ছে উনি বার্গেন করতে পারেন ওষুধের ক্ষেত্রে, আর একটা হচ্ছে উনি মান নিয়ন্ত্রণ করতে পারেন। এটা কি সব ধরনের ওষুধ? মানে আমরা মনে করি অত্যাবশ্যক ওষুধ দিয়ে শুরু হবে, অত্যাবশ্যক ওষুধের মধ্যেও আবার এটা পর্যায়ক্রমে শুরু হবে, কারণ আমাদের নিজস্ব একটা উৎপাদন সক্ষমতা আছে, সেটা হচ্ছে ইডিসিএল বলি আমরা, সরকারের একটা উৎপাদন কাঠামো। সেটা ব্যবহার করলে এখন পর্যন্ত আসলে এই অত্যাবশ্যক ওষুধের একটা কিয়দাংশ 10-15% তারা তৈরি করতে পারে এই মুহূর্তে তাদের সক্ষমতা। সেই 10 থেকে বেড়ে এই সক্ষমতা 100-তে পৌঁছাতে একটা লম্বা সময় লাগবে, এটা তো অবকাঠামোগত সম্প্রসারণ লাগবে, জনবল নিয়োগ। কিন্তু আমরা মূলত সরকার এইবারের পরিকল্পনায় যেটা হচ্ছে যে অত্যাবশ্যক ওষুধের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত যে অত্যাবশ্যক ওষুধের যে বাংলাদেশের যে জাতীয় তালিকা হবে, সেই তালিকার ওষুধগুলো প্রোভাইড করার দায়িত্ব এবং ডিস্ট্রিবিউট করার দায়িত্ব রাষ্ট্র নেবেন, এবং সেই ক্ষেত্রে সেগুলো ওই ফার্মাসিউটিক্যাল নেটওয়ার্কের চ্যানেলের মধ্যে দিয়ে যাবে। এর ফলে মানুষ এখানে নির্ভর করবে এটা সরকারের আর্থিক সামর্থ্যের উপরে, যে কোন মানুষটি বিনা পয়সায় পাবে, কোনটি কে অর্ধেক পয়সায় বা এক তৃতীয়াংশ দামে পাবে। এখানে আসলে আমাদের ধারণা যেটা, এই ওষুধগুলো সরবরাহ নিশ্চিত করা গেলে, অত্যাবশ্যক ওষুধের সরবরাহ নিশ্চিত করা গেলে 85% ওষুধের রোগের চিকিৎসা করা সম্ভব এগুলো দিয়ে, এবং এটা 3 থেকে 4 হাজার কোটি টাকা ইনভেস্ট করা হলে পরে এটা 12 হাজার কোটি টাকার বার্ডেন কমিয়ে দেবে। এক্সিস্টিং ডিসপেন্সারির বাইরে আরেকটি হবে ফার্মেসি? এইটা অবকাঠামো তৈরি করার ব্যাপারটা এটা নির্ভর করবে। কোনো কোনো হাসপাতালে ইতিমধ্যে ভালো অবকাঠামো আছে, অনেক জায়গায় এটা নতুন অবকাঠামো তৈরি করতে হবে আর কি। আচ্ছা স্যার, এখানে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ওই যে বললাম যে পরিকল্পনাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন কবে হবে? যেহেতু মানে বিশেষ সহকারী বললেন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নেবেন, তার মানে ক্লাস 1 অফিসার। জি, ক্লাস 1 অফিসার পাবলিক সার্ভিস কমিশন ছাড়া রিক্রুট হবে না। আজকে যদি পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয় 2 বছর পরও আমাকে সাপ্লাই দিবে, ঠিক আছে, তাহলে মানে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আপনি বলছেন আর কি। হ্যাঁ, বা এটি পরে আবার নির্বাচিত সরকার মানবে কিনা সেই গল্প বাদই দিলাম, আমি ধরে নিলাম নির্বাচিত সরকার মেনে নেবে। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে গ্রাজুয়েট ফার্মাসিস্টের পুল নিয়ে আসা হবে, এর ক্যারিয়ার প্রোগ্রেশন কি হবে? গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিলে তো বেসরকারিতে কিন্তু স্যার এটা সফল হয়নি, কিন্তু ক্যারিয়ার প্রোগ্রেশনের গল্পটা যদি না থাকে, প্রথম ধাক্কাতে সবাই এসে জয়েন করবে সরকারি চাকরি, কিছুদিন পরেই অপশন পেলে চলে যাবে। তখন অপশন পেলে যখন চলে যাবে, সেই রিফিল কিন্তু আবার পাবলিক সার্ভিস কমিশন ছাড়া কেউ করতে পারবে না। ফলে আপনার একটা নেটওয়ার্ক দাঁড়িয়ে থাকবে যার অর্ধেক ফাঁকা। তো এই জিনিসগুলো কতটুকু চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা গেল গল্পের এক পার্ট। 2 নম্বর কথা হচ্ছে যে উদ্দেশ্যে এই ফার্মাসিউটিক্যাল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু ওষুধের সহজ প্রাপ্যতা এবং দামের। তার মানে এটা অলমোস্ট রাউন্ড দ্য ক্লক না হলেও 12-14 ঘন্টা চালাতে হবে। তার মানে 1 সেট অফ পিপুল দিয়ে হবে না, কিন্তু 3 সেট না হলে 2 সেট লাগবে। তাহলে এই যে এত সংখ্যক পদ সৃষ্টির গল্প এবং সেই পদগুলো রিক্রুট করার গল্প, সেই রিক্রুটেড লোকজনকে রিটেন করার গল্প, এই গল্পটা, কেন বর্তমানে আমাদের যেটা অভিজ্ঞতা আছে, প্রচুর সরকারি হাসপাতালের নাম ধরে ধরে বলা যাবে যেখানে ওই ডিসপেন্সারি চালাতে পারা যাচ্ছে না বলে বেসরকারি খাতকে আহ্বান জানানো হয়েছে, এই জায়গাতে আপনারা ফার্মেসি চালান। এই হচ্ছে বর্তমানের অভিজ্ঞতা আমাদের, সেইটাকে রিভার্স করে ফেলতে হবে। কিন্তু স্যার এই উদ্যোগটাকে আপনি স্বাগত জানান কিনা? মানে এটা তো একটা নতুন উদ্যোগটা তো অবশ্যই স্বাগত জানানোর মতো উদ্যোগ, কিন্তু কথা হচ্ছে উদ্যোগটা বাস্তবায়ন করা এবং সেই অনেক দীর্ঘমেয়াদী মনে হচ্ছে আর কি। বাস্তবায়নটা টেকসই করার জন্যে যে
পরিকল্পনার সক্ষমতা থাকার দরকার এবং অন্যান্য সাপোর্ট আমি যেটা বললাম। এখন এইটা যদি গল্প আবার অন্য জায়গায় ঘুরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু গল্প আলাদা হয়ে যাবে। এটা যদি পাবলিক সার্ভিস কমিশনের হাতে না রেখে বাংলাদেশ হেলথ সার্ভিস তৈরি করা হয় এবং সেই রিক্রুটমেন্টের ক্ষমতা যদি হেলথ সার্ভিস কমিশনের স্যার, সংস্কার